হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন একটা ছোট্ট ফর্মুলা দিয়ে এক্সেল পুরো নাম্বার সিরিজকে ডিভাইড করে দিতে পারে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেলে সহজ থেকে জটিল পর্যন্ত 12টা ডিভিশন ফর্মুলা দিয়ে নাম্বার সিরিজ তৈরি করা যায়, যা আপনার কাজের গতি বাড়িয়ে দেবে 10 গুণ। আমি চঞ্চল, এক্সেল ফর্মুলা সিরিজে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব নাম্বার সিরিজ ডিভিশন নিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এবং ভিডিওটার শেষে পাবেন একদম প্রফেশনাল লেভেল ফর্মুলা কম্বিনেশন। প্রথমে আমরা বেসিক ডিভিশন ফর্মুলা সম্পর্কে দেখে নেব। তো আমার কাছে একটা ছোট্ট টেবিল আছে। A1 এ নাম্বার 1 আছে, নাম্বার B1 এ নাম্বার 2 আছে, আর C1 এ রেজাল্ট আছে। তো এখানে আমরা শুধু একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করব। তো ইজ ইকুয়াল টু E A2 divided B2, comma, double quotation, error, double quotation, bracket close, enter। এখানে দেখুন, A কলামের মান ভাগ হবে B কলামের মান দিয়ে। আর এরর ব্যবহার করা হয়েছে যদি কোনো সেলে 0 থাকে তাহলে এরর দেখাবে, না হলে রেজাল্ট দেখাবে। চলুন আমরা ড্রাগ করে নিই। দেখুন, 0 থাকলে এরর দেখাচ্ছে, নইলে নাম্বার দেখাচ্ছে। এরপরে আমরা ফিক্সড ডিভাইজার ফর্মুলা সম্পর্কে জানব। তো প্রথমে আছে সিরিজ, তারপরে আছে ডিভাইডেড বাই আর রেজাল্ট। তো আমি ইজ ইকুয়াল টু T2 ঘরে লিখলাম, দিয়ে E2 ডিভাইডেড F2 কে কিবোর্ডের F4 কি এর সাহায্যে লক করে দেব, এন্টার দাবাব। দেখুন এখানে F2 অ্যাবসলিউট রেফারেন্স হিসেবে লক করে দিলে ফর্মুলা ড্রাগ করলেও ডিভাইজার ফিক্স থাকে। আমরা সে কারণে এখানে F2 কে লক করে দিয়েছি। এখন যদি ড্রাগ করে নিই, দেখুন একাধিক মানকে একই সংখ্যা দিয়ে ভাগ হয়েছে এবং রেজাল্ট এসেছে দশমিক সহ। এরপরে আমরা মাল্টিপ্লিকেশন লিঙ্ক ফর্মুলা সম্পর্কে দেখব। আমরা নাম্বার সিরিজকে মাল্টিপ্লিকেশনের সাথে কম্বাইন করব, তারপর ভাগ করব, যেন একটা ডবল ফর্মুলা তৈরি হয়। তো এখানে L2 ঘরে ইজ ইকুয়াল টু I2, তার আগে ব্র্যাকেট দিতে হবে, I2 ইন্টু J2, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড K2। K2 কে আমরা F4 কি এর সাহায্যে লক করে দেবো, এন্টার দাবাব। প্রথমে এখানে I2 সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তারপরে K2 দিয়ে ডিভাইড হচ্ছে। ভাগ করে নেব। এক ফর্মুলাতেই দুই অপারেশন কাজ করছে, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। প্রথমে গুণ হচ্ছে, তারপরে ভাগ হচ্ছে। এরপরে আমরা দেখব ডাইনামিক ডিভিশন উইথ রো ফর্ম। এখানে ইজ ইকুয়াল টু রো, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড O2 কে লক করে দেব, এন্টার দাবাব। ভাগ করে নেন। আমরা অটোমেটিক সিরিজ তৈরি করতে চাইছি, যেটা কোনো ডেটা লিখতে হবে না। এক্সেল নিজেই রো নাম্বার থেকে হিসাব করবে। দেখুন আমার 2 নম্বর রোকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, যার ফলে আমার রেজাল্ট এসছে 1। তারপরে 3 নম্বর রোকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, যার ফলে আমার রেজাল্ট এসছে 1.5। আবার 4 নম্বর রোকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, যার জন্য আমার রেজাল্ট এসেছে 2। আপনি চাইলে ডিভাইজার পরিবর্তন করে নতুন প্যাটার্ন তৈরি করতে পারেন।
এরপরে আমরা অ্যারিথমেটিক সিরিজ ডিভিশন সম্পর্কে জানব। আমরা একটা অ্যারিথমেটিক সিরিজ নিয়ে কাজ করব, যেটা স্টেপ ভ্যালু অনুযায়ী বাড়বে এবং প্রতিটা মানকে একটা ডিভাইজার দিয়ে ভাগ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের স্টার্ট নাম্বার আছে কত 500 আর স্টেপ ভ্যালু আছে কত 50। আমরা রেজাল্টটা বার করব। তো ইজ ইকুয়াল টু a2 F4 কি এর সাহায্যে লক করে দেবো প্লাস ব্র্যাকেট ওপেন রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ -1 ব্র্যাকেট ক্লোজ ইনটু স্টেপ ভ্যালু F4 কি এর সাহায্যে লক করে দেবো, এন্টার মারব। এরপর আমি ড্রাগ করে নেব। দেখুন এই ফর্মুলা সিকোয়েন্সের বিকল্প হিসেবে ব্যবহার হয়। প্রথমে আমি A2 কে ফিক্স করেছি, কারণ ফিক্স স্টার্টিং অ্যামাউন্টকে আমরা লক করে দিয়েছি 500। এরপরে রো -1 এর মানে রো নাম্বার অনুযায়ী বাড়বে, আর B2 মানে 50 প্রতি ধাপে বাড়তে থাকবে। দেখুন প্রতি ধাপে 50 করে বেড়েছে, প্রথমে 550, তারপরে 600, তারপর 650, তারপরে 700, এইভাবে বাড়ছে। এরপর আমরা 5000কে প্রতিটা সিরিজ ভ্যালু দিয়ে ভাগ করব। তো ইজ ইকুয়াল টু D2 ডিভাইডেড C2 F4 কি এর সাহায্যে লক করে দেব, এন্টার। রাত করে নেব। দেখুন এখানে আমরা 5000কে 550 দিয়ে ভাগ করেছি, 9.1 এসেছে। 5000কে 600 দিয়ে ভাগ করেছি, 8.3 এসছে। এইভাবে আমাদের একটা সিরিজ তৈরি হয়েছে। এরপরে আমরা কন্ডিশনাল ডিভিশন ফর্মুলা দেখব। এবার আমরা একটু অ্যাডভান্স লজিক দেখব। if ব্র্যাকেট ওপেন h2 is equal to 0 comma double quotation comma g2 divide h2 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি ড্রাগ করে নেব। দেখুন এখানে ইফ কন্ডিশন দিয়ে আমরা বলছি যদি h2 ভ্যালু 0 হয় তাহলে কিছু দেখাবেন, অন্যথায় নর্মাল ডিভিশন হবে। এতে সিটটা ক্লিন থাকে। দেখুন যে জায়গায় 0 আসার কথা সেই জায়গাগুলোতে 0 আসেনি। আমাদের ফর্মুলাতে h2 সমান 0 দিয়েছিলাম, যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, ডবল কোটেশন দিয়েছি। দেখুন আমার ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা অড রো সিরিজ দেখব। তো আমাদের রো নাম্বার দিয়ে আছে L2 ঘরে ইজ ইকুয়াল টু ইফ মুভ রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কোমা 2 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 1 কোমা ব্র্যাকেট ওপেন রো ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 2 কোমা ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ড্রাগ করে নেব। দেখুন এখানে আমরা মুভ রো কোমা 2 ইজ ইকুয়াল টু 1 এর মানে চেক করছি রো নম্বরটি বিজোড় কিনা। যদি বিজোড় হয় তবেই একটি সিরিয়াল নম্বর দিবে, না হলে ফাঁকা রাখবে। দেখুন আমাদের বিজোড় সংখ্যা যেমন 3 রো নাম্বার, ওই জন্য নাম্বার এসেছে 4 জোড়, যে কারণে ফাঁকা রেখেছি। আবার 5 বিজোড় নাম্বার, যে কারণে নাম্বার এসেছে 6 জোড়, যে কারণে ফাঁকা রেখেছি। এইভাবে আমাদের অড সিরিজ তৈরি হয়েছে। এরপরে আমরা ইভেন রো সিরিজ দেখব। ইজ ইকুয়াল টু ইফ মুভ রো ব্র্যাকেট ক্লোজ কোমা 2 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0
comma row bracket close divided 2 comma double quotation bracket close enter। রাগ করে নেব। দেখুন এই ফর্মুলাটা আগেরটার ঠিক উল্টো। এখানে ইভেন রো গুলিতে নাম্বার আসবে আর অড রো গুলিতে ব্ল্যাঙ্ক থাকবে। দেখুন আমার 2 নাম্বার রোয়ে নাম্বার এসেছে, কিন্তু 3 নম্বর রোয়ে ব্ল্যাঙ্ক আছে। আবার 4 নম্বর রোয়ে নাম্বার এসেছে, 5 নম্বর রোয়ে ব্ল্যাঙ্ক রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এমন ফর্মুলা খুব ইউজফুল যখন আপনি ডেটা টেবিলে অল্টারনেট নাম্বারিং দিতে চান, যেমন অড রো হেডার, ইভেন রো ডিটেল টাইপ শিটেতে। এরপরে আমরা অ্যাড 15 মিনিট টু টাইম দেখব। 15 মিনিট সময় যোগ করে ধাপে ধাপে সময় সিরিজ তৈরি করুন। চলুন দেখা যাক। ইকুয়াল টু Q2 প্লাস টাইম 0,15,0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। রাগ করে নেব। দেখুন এখানে টাইম 0,15,0 এর মানে 15 মিনিট। Q2 সঙ্গে 15 মিনিট যোগ হচ্ছে। আপনি দেখুন এখানে 10টা AM আছে, 10টা AM এর সঙ্গে 15 মিনিট যোগ হয়েছে, 10টা 15 AM হয়েছে। 10টা 15 AM এর সঙ্গে আবার 15 মিনিট যোগ হয়েছে, 10টা 30 AM এসেছে। 10টা 30 এর সঙ্গে 15 মিনিট যোগ হয়েছে, 10টা 45 AM এসেছে। এইভাবে আমাদের সিরিজ তৈরি হয়েছে। আপনি চাইলে এটা ড্রাগ করে 15 মিনিট ইন্টারভ্যাল শিডিউল তৈরি করতে পারেন, যেমন অ্যাটেন্ডেন্স সল্ট, মিটিং টাইম, ক্লাস শিডিউল ইত্যাদি। এরপর আমরা অ্যাড 1 মান্থ টু এ ডেট দেখব, মানে তারিখের সাথে মাস যোগ করা দেখব। এখানে আমি একটা ডেট লিখে নিচ্ছি, 1 জানুয়ারি 2025 এন্টার। এখানে ইকুয়াল টু ইকেট J2,1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি ড্রাগ করে নিচ্ছি। দেখুন এখানে ডেটের সঙ্গে 1 মাস করে যোগ হয়েছে, যে কারণে আমার 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরপর বেড়ে গেছে। আবার যদি আমি এই A1 এর সাথে -1 দিয়ে দিই তাহলে 1 মাস করে কমে যায়। খুব ইউজফুল যখন আপনি মান্থলি EMI, স্যালারি স্কেল বা রিপোর্ট ডেট সিরিজ তৈরি করবেন। এরপর আমরা কাস্টম প্রোডাক্ট কোড সিরিজ দেখব। ইকুয়াল টু ডবল কোটেশন PRO ডবল কোটেশন হাইফেন ডবল কোটেশন and text INT double quotation row bracket close minus row A1 F4 কি এর সাহায্যে লক করে দেব, ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 কোমা ডবল কোটেশন 1 2 3 ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। রাগ করে নেব। এই ফর্মুলা অটো প্রোডাক্ট কোড বানায়। প্রতি 3টা রো পর পর প্রোডাক্ট কোড বাড়বে। দেখুন আমাদের প্রথম 3টে রো 1 আছে, তারপরে আবার 2 হয়েছে, আবার 3টে 2 হয়ে যাওয়ার পর 3টে 3 এসেছে। এইভাবে প্রোডাক্ট কোড বাড়তে থাকবে। এখানে রো মাইনাস রো মানে কত নম্বর রো থেকে শুরু হয়েছে সেটা ধরে হিসাব করছে। আর টেক্সট আমরা কেন ব্যবহার করেছি,
না কোডটাকে 3টে ডিজিট ফর্মেটে রাখবার জন্য আমরা টেক্সট ফর্মুলা ব্যবহার করেছি। যেমন প্রো 201, প্রো 202, আবার প্রো 203, এইভাবে আমাদের সিরিজ বাড়তে থাকছে। এরপর আমরা ডিসকাউন্ট ক্যালকুলেশন দেব। তো ইজ ইকুয়াল টু E2 কলাম লক করব ইনটু ব্র্যাকেট ওপেন 1 মাইনাস 0.10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রাগ করে নেব। এই ফর্মুলা দিয়ে 10% ডিসকাউন্ট হিসাব করা হচ্ছে। 1 মাইনাস 0.10 মানে 100% থেকে 10% বাদ দিলে 90% সমান 0.9। তাই এখানে E2 ইন্টু 0.9 সমান 10% ডিসকাউন্ট প্রাইস। আপনি চাইলে এখানে 0.15 লিখতে পারেন, মানে 15% ডিসকাউন্ট হবে। এই ভিডিওতে আপনি মোট 12টা পাওয়ারফুল এক্সেল ফর্মুলা শিখলেন, যেগুলো দিয়ে নাম্বার সিরিজ, টাইম ক্যালকুলেশন, ডিসকাউন্ট আর কাস্টম কোড সব তৈরি করতে পারবেন। যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করে দিন। এই ধরনের আরো অ্যাডভান্স টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।